আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা জানি যে হেরা গুহাতে ওহী নাজিল হয়েছিল এবং ওহী কিভাবে নাজিল হওয়া শুরু হয় এ বিষয়ে আমরা যদি বিভিন্ন কিতাব দেখি, বিশেষ করে সহিহ বুখারী দেখি, তাহলে দেখব সহিহ বুখারীর 2 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহইয়ানান ইয়াতামাসসালু লি আহইয়ানান, কখনো কখনো আমার কাছে ইয়াতিনি মিথলা সলসলাতিল জারস, কখনো কখনো আমার কাছে ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ করে ওহী আসতো। এবং কখনো আহইয়ানান ইয়াতামাসসালু লিল মালাক, কখনো কখনো ফেরেশতা কোনো মানুষের সুরত ধরে, আকৃতি ধরে আমার কাছে আসতো। এ বিষয়ে একটা বিস্তারিত হাদিস আমরা পাবো যদি আমরা দেখি সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে। সেখানে এসেছে আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রু'য়া সালিহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রথম যে ওহী আসে সেটা হলো সত্য স্বপ্নের সুরতে, অর্থাৎ তিনি সত্য স্বপ্ন দেখতেন। ওয়াকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি, অর্থাৎ যখনই তার কাছে তিনি কখনো স্বপ্ন দেখতেন সেই স্বপ্নটা তার কাছে একদম ভোরের প্রভাতের আলোর মতো স্পষ্ট মনে হতো। অর্থাৎ স্বপ্নে যা দেখতেন এগুলো তার সবই স্মরণ থাকতো। এরপরে সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো। ওয়াকানা ইয়াখলু বিগরি হিরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহাতে তিনি নির্জনে তিনি ইবাদত করা শুরু করলেন। ফায়াতাহান্নাসু ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি দাওয়াতুল আদাদ, এবং তিনি সেখানে একাধারে কয়েক রাত পর্যন্ত একাগ্র চিত্তে একাকী তিনি ইবাদত করতেন গারে হেরাতে। এরপরে সুম্মা সেখান থেকে তিনি ফিরে আসতেন। সুম্মা রাজা ইলা আহলিহি ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি, মানে এই যে একাগ্রভাবে একাগ্র চিত্তে তিনি কয়েক রাত ইবাদত করতেন তিনি তার পরিবারের কাছে ফিরে আসার আগ পর্যন্ত। ওয়া ইয়াতাজাওয়াদু লিমিথলিহা, এবং তিনি ইয়াতাজাওয়াদু লিযালিকা, তিনি সেই যে আবার যে পুনরায় যে যাবেন গড়ে হেরাতে যে ইবাদত করবেন একাগ্র চিত্তে কয়েক রাত পর্যন্ত, সেই জন্য তিনি সেখান থেকে খাবার নিয়ে যেতেন। সুম্মা ইয়ারজু ইলা খাদিজাতা ফায়াতাজাওয়াদু লিমিথলিহা, এরপর আবার তিনি কিছুদিন থেকে ইবাদত করে আবার চলে আসতেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এসে তিনি আবারও সেই সময়ের জন্য তিনি খাবার সংগ্রহ করে নিয়ে যেতেন। হাত্তা জাআহুল হক, এমনকি একদিন এই গড়ে হেরাতে ইবাদত করা, নির্জনে ইবাদত করা অবস্থায় তার কাছে হক চলে আসলো, সত্য চলে আসলো। ফাজাআহুল মালাক, এবং তার কাছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। ফাকালা ইকরা, এরপর জিবরিল বললেন হে নবী আপনি পড়ুন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআখাযানি ফাগাত্তানি, এবং সাথে সাথে জিবরিল আমাকে ধরে ফেললো এবং তার বুক দিয়ে আমাকে চাপ দিয়ে ধরলো। হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, এমনভাবে চাপ দিয়ে ধরলো যেন মনে হলো আমার কাছে খুব কষ্ট অনুভূত হলো, খুবই কষ্ট আমার কাছে লাগলো। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিলেন। ফাকালা, এরপরে ফেরেশতা আবার বলেন ইকরা, পড়ুন। ফাকুলতু, অতঃপর আমি বললাম মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়ব। ফাআখাযানি ফাগাত্তানি সানিয়া, অতঃপর ফেরেশতা আমাকে আবার ধরলো এবং বুক দিয়ে জোরে চাপ দিয়ে ধরলো। হাত্তা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বারের মতো চাপ দিয়ে ধরলো। হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, এমনকি আমার কাছে খুব কষ্টকর অনুভূত হলো, খুবই আমার কাছে কষ্ট লাগলো। সুম্মা আরসালানি, এরপর আমাকে আবার ফেরেশতা ছেড়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাম ছেড়ে দিলেন। ফাকাল, আবার বললেন ইকরা, পড়ুন আপনি। ফাকুলতু, আমি বললাম মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। ফাআখাযানি, আমাকে আবার ধরলো। ফাগাত্তানি, আমাকে আবার বুকে চাপ দিয়ে ধরলো। হাত্তা বালাগা মিন্নাল জাহাদা, আমার কাছে খুব কষ্ট অনুভূত হলো। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিলেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে ছেড়ে দিলেন। ফাকালা, এরপর বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াতগুলো সর্বপ্রথম কোরআনের সর্বপ্রথম আয়াত, যে হে নবী আপনি পড়ুন সূরা আলাকের যে প্রথম আয়াতগুলো, ইকরা আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন তার নামে, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং পড়ুন আপনার রব অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মহিমান্বিত।
তো ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু। এরপরে এই আয়াতগুলো তিনি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, তার অন্তর কম্পিত হচ্ছিল, কাঁপছিল। ফাদাখালা আলা খাদিজাতা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি। এরপর তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে ফিরে আসলেন। তিনি বলেন ফাজাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ফাজাম্মালুহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। হাত্তা যাহাবা আনহুর রউ, এমনকি রাসূল সাল্লাল্লাহু যে শঙ্কা ছিল, ভয় ছিল, ভয়টা দূর হয়ে গেল। ফাকাল আলী খদিজাতা, এরপর খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফা আখবারাহাল খবর, এবং তাকে যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে এই বিষয় ঘটেছিল। এরপরে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনে ভয় করছি, আমি জিবরিলকে দেখে এত ভয় পেয়েছি, আমি আমার নফসের, আমার জীবনের ভয় আশঙ্কা করছি। ফাকালাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আল্লাহর রাসূল, আপনাকে রব কখনো হালাক করবেন না, ধ্বংস করবেন না। ফা ইন্নাকা লা তাসিলুর রাহিম, কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ও তাহমিলুল কাল, এবং দুস্থদের জন্য আপনি তাদের যে ব্যথা, দুঃখ কষ্ট এগুলো আপনি নিজে বহন করেন। ও তাকসিবুল মাদুম, নিঃস্ব ব্যক্তিদের জন্য, যারা নিঃস্ব তাদের জন্য আপনি উপার্জন করেন। ও তাকরিদ দয়ীফ, এবং আত্মীয়দেরকে আপনি সম্মান করেন, আত্মীয়তার মেহমানদারি করেন। এরপরে তিনি বলেছেন তুইনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি অভাবীদের, দুর্দশাগ্রস্তদের হককে আপনি আদায় করতে সহায়তা করেন। ফানতালাকাত বিহি হাত্তা আতাত ওরাকাত ইবনে নাওফিল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে ওরাকা ইবনে নাওফিল উম্মি খাদিজা, তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। ফাকালা ওয়াকানা আমরুআন তানাসসারা ফিল জাহিলিয়া, আর খাদিজা এই ওরাকা তিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। ওয়াকানা ইয়াকতুবুল ইব্রানিয়া, তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন, লিখতে জানতেন। ওয়াকানা ইয়াকতুবু মিনাল ইনজিলি মা শা আল্লাহু আইয়াকতুবা, আল্লাহ যতটুকু চান তিনি ইব্রানি ভাষায় তিনি ইনজিলকে তর্জমা করে তিনি লিখতেন। ওয়াকানা আমরুআন শাইখান কাবীরান ওয়াকাদ উমিয়া, এবং তিনি অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি ছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। ফাকালাত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়াবনা আম্মি, হে আমার চাচতো ভাই, ইসমা মিন ইবনি আখিকা, আপনি আপনার ভাতিজার কাছ থেকে শুনুন। ফাকালা ওরাকাত ইবনে নাওফেল বললেন ইয়াবনা আখি, হে আমার ভাতিজা, মাযা তারা, তুমি কি দেখেছো সেটা আমার কাছে বলো। রাসূলুল্লাহ তার কাছে বললেন ফা আখবারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মা রাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা দেখেছিলেন সেটা তার কাছে বললেন। ফাকালা হাদান নামুস, এই লোকটা হচ্ছে ফেরেশতা, নামুস ফেরেশতা। নাযাল্লাহু আলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা এই ফেরেশতাকে পাঠিয়েছেন। এরপর বললেন ইয়া লাইতানি ফিহা জাযা, যে আমার জন্য আফসোস যদি ওই সময় আমি যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনা হাইয়ান, আমি যদি ওই সময় জীবিত থাকতাম। ইদ ইখরিজুকা কওমুকা, যখন তোমার কম জাতি তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আওয়া মুখরিজিয়া হুম, তারা কি আমাকে বের করে দেবে? ফাকাল নাম, তিনি বললেন হ্যাঁ, বের করে দেবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো যে লোকই এ ধরনের ওহী নিয়ে এসেছে তার সাথে তার কম শত্রুতা করেছে, সুতরাং তোমার সাথে শত্রুতা করবে। যদি ইদরিকা কওমুকা, যদি তোমার ইদরিকা ইয়াউমুকা, যদি সেই দিনগুলো আমি পেতাম, আনসুরকা নাসরান মুআজ্জার, আমি তোমাকে অনেক সাহায্য করতাম, খুব সাহায্য করতাম। সুম্মা লাম ইয়ানশাব ওরাকাতু, এরপরে ওরাকা তিনি আর বাঁচলেন না, আনতুফিয়া, তিনি মৃত্যুবরণ করলেন। অফাতার ওয়াহি, এরপরে ওহি কিছুদিন জন্য বন্ধ হয়ে গেল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আসতেন। প্রথম ওহির অবস্থা এরকম ছিল। ইনশাআল্লাহ আমার সামনে ওহির যে আরও আসার যে বিভিন্ন সূরতগুলো, হাদিসগুলো ইনশাআল্লাহ আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।